আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের হৃদয়বিদারক ও ইতিহাসভিত্তিক বিবরণ। বিদায়ী হজ্ব ও প্রস্তুতি। এক হিজরির শুরুর দিকে প্রিয় নবীজি শেষ হজ্ব পালন করেন। এটিই ছিল তার বিদায়ী হজ্ব, যেখানে প্রায় ১,০০,০০০-এর বেশি সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তিনি সেখানে একটি ঐতিহাসিক ভাষণ দেন, যেটা বিদায়ী হজ্ব ও প্রস্তুতি। এক হিজরির শুরুর দিকে প্রিয় নবীজি শেষ হজ্ব পালন করেন। এটিই ছিল তার বিদায়ী হজ্ব, যেখানে প্রায় ১,০০,০০০-এর বেশি সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তিনি সেখানে একটি ঐতিহাসিক ভাষণ দেন, যেটা আমরা বিদায়ী খুতবা নামে জানি। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, হয়তো আজকের পর আমি আর কখনো তোমাদের মাঝে হজ্ব করতে আসব না কি। এই বক্তব্যে সাহাবীরা বুঝে যান, একটি পরিবর্তন আসছে, হয়তো নবীজি আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। অসুস্থতা। বিদায়ী হজ্বের কয়েক মাস পর সফর মাসে নবীজি হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তার শরীর প্রচণ্ড গরম হয়ে যায়, মাথা ব্যথা করে দুর্বলতা অনুভব করেন। তিনি প্রথমে হযরত মাইমুনা রাত এর ঘরে ছিলেন, পরে সাহাবীদের পরামর্শে তাকে হযরত আয়েশা রাত এর ঘরে স্থানান্তর করা হয়। এ অসুস্থতা প্রায় ৩ দিন স্থায়ী হয়েছিল। মাঝে মাঝে জ্বর কিছুটা কমত, আবার বেড়ে যেত। মসজিদে নববীতে শেষ উপস্থিতি। একদিন তিনি সাহাবীদের সহায়তায় উঠে দাঁড়ান এবং ২ জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে আসেন। তার মাথায় ছিল কাপড় বাঁধা। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, হে মানুষ! যদি আমি কারো হক নষ্ট করে থাকি, কেউ যেন এখনই তা আদায় করে নেয় গো। তিনি আরও বলেন, আমি যদি কারো কাছ থেকে কিছু নিয়ে থাকি, ফেরত দিই, আর কেউ যদি আমার কাছে পাওনা থাকে, তবে এসে বলুক গো। এই ছিল তার শেষ মসজিদে আসা। নবীজির মানুষের প্রতি ভালোবাসা। তিনি সব সময় উম্মতের জন্য চিন্তা করতেন। একবার খুব অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরে পেয়ে তিনি প্রথমেই জিজ্ঞেস করেন, আজ কি দিন? মানুষ কি নামাজ আদায় করেছে? উম্মতের নামাজের কথা শুনে তার মন শান্ত হতো। সোমবার ১ হিজরি ১-২ রবিউল আউয়াল। সকালবেলা প্রিয় নবীজি এর মাথা হযরত আয়েশা রাত এর কোলে ছিল। তিনি চোখ খুলে আকাশের দিকে তাকান এবং বলেন, আল্লাহুম্মা রাফিকুল আলাদি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার পরম প্রিয় সাথীর অর্থাৎ আল্লাহর কাছে তুলে নিন গো। এই কথা বলার পরেই তিনি ইহলোক ত্যাগ করেন। আয়েশা রাত বলেন, নবীজির ইন্তেকালের সময় আমি তার মাথা ও বুকে ছিলাম। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্ত। সাহাবীদের প্রতিক্রিয়া। নবীজির ইন্তেকালের পর পুরো মদিনা কেঁপে ওঠে। উমর এতটাই শোকাহত হন যে তিনি বলেন, যে বলবে নবীজি মারা গেছেন, আমি তাকে তরবারি দিয়ে হত্যা করব। তিনি মারা যাননি, বরং আল্লাহর কাছে গিয়েছেন, আবার ফিরবেন। তখন হযরত আবু বকর সাহাবীদের শান্ত করেন এবং কুরআনের এই আয়াত তিলাওয়াত করেন, মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই নন। তার আগে বহু রাসূল পরপারে গেছেন গু। সূরা আলে ইমরান ৩:১-৪-৪। সবাই তখন বুঝে যায় রাসূল সত্যিই আমাদের মাঝে নেই। জানাজা ও দাফন। নবীজি এর জানাজা পড়ানো হয়েছিল গোষ্ঠীগতভাবে, ছোট ছোট দলে ভাগ করে সাহাবীরা জানাজা আদায় করেন। তাকে দাফন করা হয় হযরত আয়েশা রাত এর ঘরেই, যেখানেই তিনি ইন্তেকাল করেন। আজ সেই স্থানটি রওজা মোবারক, যা মসজিদে নববীর ভেতরে অবস্থিত। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নবীজি আমাদের জন্য কাঁদতেন, আমাদের জন্য দোয়া করতেন। তার জীবনের শেষ মুহূর্তেও তার মনে ছিল উম্মতের কথা। আমরা কি তার দেখানো পথে চলছি? আসুন তাকে ভালোবেসে তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলি।